রাজা আদিশু পাল বংশের পতন পরে আদিশুর রাজা হয় রে। পুত্রেষ্টি যজ্ঞের রাজা করে আয়োজন। রাজা আদিশুর ব্রাহ্মণ নাহি পায় রাজা, বৌদ্ধ ধর্মের জোরে রাজা ব্রাহ্মণাতে পাঠায় রাজা, কান্নকুজ দ্বারে রাজা শূদ্র বলে আদিশুর, তাই ব্রাহ্মণ নাহি পেল রাজা। 700 বেশি শূদ্রে রাজা পৈতা পড়াইল রাজা। যুদ্ধ বিদ্যা শিখায় পাঠায় কান্নকুজ গিলিতে রাজা। ভয়ে রাজা হলো রাজি, ব্রাহ্মণ পাঠাইতে রাজা। পঞ্চগোত্রের পঞ্চ ব্রাহ্মণ পাঠায় তাদের শানে রাজা। জানে নাহি নেবি তারা, বলে ব্রাহ্মণ গণে রাজা। যজ্ঞ শেষে তাই তারা দান নাহি নিল রাজা। স্বর্ণ জলে ধুয়ে তাম্বুল কপুর পান খাইল রাজা। তারই মাঝে শিখি সোনা লুকাইয়া রাখে রাজা। সোনা লুকাইয়া রাখে রাজা, ছাতার পাশের পাটে রাজা। কানের পিকে ব্রাহ্মণেরা সোনা দেখতে পেল রাজা। হাই হাই করে কেঁদে বলে ব্রহ্মত্ব যে গেল রাজা। কান্নকুজে গেলে বীরসিং তাদেরকে তারায় দাঁড়। নানা দেশে তারা খেয়ে ঘুরিয়া বেড়ায় রাজা। বাংলায় এসে কাঁদে তারা আদিশুরের কাছে রাজা। রাজা তাদের আশ্রয় দিল, সেই দিন নিজ হতো সে রাজা। শূদ্র রাজের পঞ্চকন্যা করে তাদের দান রাজা। পৈতা ধারী নিচু 6 দিন মেঘলে তাদের শান রাজা। পৈতা খুলতে কভু তারা রাজি নাহি ছিল রাজা। কান্নকুজদের সাথে মিশে একাকার হয়ে গেল রাজা। কালক্রমে তৈরি হলো আরাগতাল ব্রাহ্মণ রাজা। জারজ ভৈবর বলে তাদের নমজ বংশগণ রাজা। আদিশু বড় বিচিত্র এই মানব সমাজ, তাই না প্রভু? কেননা আপনিই তো বলেন গুণ ও কর্মে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নিরূপণ হয়। তাহলে ওই ব্রাহ্মণগণের কর্ম যদি ব্রাহ্মণ সম হয়, তবে তাতে আপত্তিটা কিসের? আর তাতে তাদের দোষটাই বা কোথায়? তুমি ঠিকই বলেছ প্রিয়া, কিন্তু সমস্যা হচ্ছিল অন্য জায়গায়। ওই কান্নকুজ ব্রাহ্মণগণ যখন তাদের ব্রহ্মত্ব হারিয়ে গেছে ভেবে দুশ্চিন্তায় মগ্ন, তখনই শূদ্র কন্যা বিবাহ করে। কিন্তু মনে তাদের একটুও শান্তি ছিল না। রাত দিন কেবল তারা অনুতাপের আগুনে দগ্ধ হচ্ছিল। তাই তারা ব্রহ্মত্ব পুনরায় জাগ্রত করার বাসনায় অহর্নিশি আমার ধ্যানে মগ্ন থাকত। সুন্দরী স্ত্রীদের তারা উপেক্ষা করে চলত। আর এহেন অবস্থার ভিতর দিয়ে তাদের পত্নীগণ সন্তান লাভ করে এবং তারপর নিজ নিজ পতিগণকে বশীভূত করে নেয়। আর সেই কারণেই কালজয়ী নমস বংশগণ তাদের সন্তানদেরকে জারজ ভুইফোর বলতে লাগলো, তাদেরকে এড়িয়ে চলতে লাগলো। আর তারই প্রতিশোধ নিতে কান্নকুজগণ তারা সুযোগ খুঁজতে লাগলো। তাদেরকে জব্দ করার বাসনায় গভীর ষড়যন্ত্রে লিপ্ত হলো। আর রাজশক্তিকে হাতিয়ার করে একদিন তারা সেই সুযোগ হাতে পেয়ে গেল। কোন রাজশক্তি প্রভু? আর কি সেই ষড়যন্ত্র? সেই ষড়যন্ত্রের ফলে নম ব্রাহ্মণগণের কি অবস্থা হয়েছিল প্রভু? পতিতি কুমন্ত্রণায় ভুলে বললাল সে পতিতি
বাংলার তেজি রাজা বল্লাল সেনে মহাশয় পতিত বানায় বানায় পত্নীকে রেখে আবার বিয়া করতে চায় পতিত বানায় বানায় ডোম কন্যা পদ্মিনীর ওই রূপগুণ ছিল ভারী পতিত বানায় বানায় ব্রাহ্মণ ভোজের করে আয়োজন তাকে বিয়া করি পতিত বানায় বানায় সুন্দরী বউ থাকলেও ঘরে এই বিয়ের কারণে পতিত বানায় বানায় বাংলার আদি জ্ঞানী ব্রাহ্মণ নমগণ নাহি মানে পতিত বানায় বানায় সকল ব্রাহ্মণ আসে খেতে আসে না শুধু তারা পতিত বানায় বানায় কুমন্ত্রণা দিতে থাকে ওই নতুন ব্রাহ্মণ যারা পতিত বানায় বানায় বলে হে রাজন নমদ্বিজগণ আপনাকে নাহি মানে পতিত বানায় বানায় আপনার নাকি ঘটাবে পতন বলেছে জনে জনে পতিত বানায় বানায় এসব শুনে রাজা বল্লাল অগ্নি মূর্তি ধরে পতিত বানায় বানায় উচিত শিক্ষা দেবার তরে সেনা তলব করে পতিত বানায় বানায় শুরু হলো বড় অত্যাচার তাহাদেরও প্রতি পতিত বানায় বানায় প্রাণ বাঁচাতে ছোটে তারা পেতে একটু গতি পতিত বানায় বানায় যাকে ধরে তাকে মারে লাঠি তলোয়ার পতিত বানায় বানায় কান্নকুজগণ লাঠি দিয়ে করে বেদম প্রহার পতিত বানায় বানায় পোশাক আশাক টেনে ছেড়ে পৈতা ছেড়ে তাদের পতিত বানায় বানায় কুলবধূর কুলে না সে আর সম্পদ লটে গৃহের পতিত বানায় বানায় তাহা দেখে পৈতা গাছে বেঁধে কেউ বা দৌড়ায় পতিত বানায় বানায় কেউ শুধু গামছা পরে খাল বিল পানে ধায় পতিত বানায় বানায় পর্ণকুটির বানায় তারা জঙ্গল বিল খাল পার পতিত বানায় বানায় নাল শালুক ঢেপ মাছ কচু খাইয়া বাঁচাইছে সংসার পতিত বানায় বানায় পতিত জমি চাষ করিতে চারাল যে বাঁধিল পতিত বানায় বানায় বহু চারাল তৈরির ফলে চারাল আখ্যা পেল পতিত বানায়
কষ্টে বহু কাল ধরিয়া আমার ভক্ত কুলে দেখো আছে পতিত হইয়া আমাদের যে অনেক দেরি হয়ে গেল প্রভু। পতিত পাবন হয়েও আপনি এহেন ভক্তদের এত দীর্ঘকাল যাবৎ অত্যাচার নির্যাতনের শিকার হতে দেখেছেন, অথচ তার কোনো প্রতিকার হলো না। আপনার গৌরাঙ্গ অবতারের আসল কাজটির যে অনেকটাই বাকি রয়ে গেল প্রভু। হ্যাঁ প্রিয়া, অবশ্য তাতে আমার একটা ভুলও হয়েছিল। কেননা বারবার অহংকারী স্বার্থান্বেষী কুসংস্কারাচ্ছন্ন ব্রাহ্মণ কিংবা ক্ষত্রিয় কুলেই আমি জন্ম নিয়েছি। তাই এবার আর আমার ওই ভুল হবে না। এবার জন্ম নেব এমন এক পরিবারে যারা ব্রাহ্মণ হয়েও শূদ্র। রামদাস ঠাকুর নামে মৈথিলী এক ব্রাহ্মণ পুত্র চন্দ্রমোহন সহ বাংলায় আসেন। চন্দ্রমোহন নমশূদ্র কন্যা বিবাহ করায় তাদেরকে জাতিচ্যুত করে শূদ্র বানানো হয়। অত্যাচারিত ওই পরিবারের কয়েক পুরুষ পর সেখানেই অবস্থান করছে আমার জন্মান্তরের বান্ধব, আমার পিতামাতা। তাদের সাধনা যে এবার পূর্ণ হবার সময় এসে গেছে লক্ষ্মী। ঠিক আছে প্রভু, আপনি যান আগে ভাগে, আমি যাব কিছুদিন বাদে। আজ থেকে শুরু হলো আমাদের সেই প্রস্তুতি। ভোম ভোলে, ভোম ভোলে। প্রণাম প্রভু, প্রণাম মাতা। নারদ মুখে সবেই শুনলাম, তাছাড়া ধ্যানেতেও আপনার সমস্ত পরিকল্পনার কথা জানতে পারলাম প্রভু। কিন্তু আমিও যে আপনার সঙ্গে মর্তে জন্মগ্রহণ করতে চাই, আমিও যে চাই আপনার এই মহালীলার ভাগীদার হতে। নিশ্চয়ই যাবেন মহেশ্বর, নিশ্চয়ই যাবেন, তবে এখন নয়, পরে। আর শুধু আপনি নন, একে একে আমার প্রায় সমস্ত পারিষদবর্গ, কেউ বা আমার আগে, কেউ বা আমার পরে মর্তে জন্ম নেবে। আর আপনি হবেন আমার এ যুগের সর্বশ্রেষ্ঠ লীলার অংশীদার। আমার পুত্ররূপে ধরায় অবতীর্ণ হয়ে আমার বাকি কার্য আপনি সম্পন্ন করবেন মহেশ্বর। ভোম ভোলে, ভোম ভোলে। ধন্য ধন্য আমি, ওগো পার্বতী। কোথায় তুমি? একবার এসে শুনে যাও প্রভু কি বলছেন। মুনি যোগী ঋষি গন্ধর্ব আদি দেব দেবী সদা যার ধ্যানে মগ্ন, তিনি বলছেন আমি হব এ যুগে তার শ্রেষ্ঠ লীলার ভাগীদার। আমি হব সেই পরম পিতার পুত্র। আমিও যে ধন্য হয়ে যাব প্রভু মহেশ্বর। আপনার মতো পরম হরিভক্ত দেবাদিদেব মহাদেবকে গর্বে ধারণ করে আমার চারিযুগের সমস্ত জ্বালার অবসান ঘটাব। সবেই ঠিক আছে প্রভু, কিন্তু আমার মনে কয়েকটা প্রশ্ন জেগেছে প্রভু। তাহলে নিমাই রূপে সাধন নিমিত্তে ভক্তের লাগি খোলো করতাল ছিল আপনার শ্রেষ্ঠ বাদ্যযন্ত্র, ও গলে তুলসী মালা ছিল ভক্ত কণ্ঠহার। এ যুগে এগুলো কি হবে প্রভু? দণ্ডধারী আপনার হস্তে ছিল 4.25 হাত দণ্ড, হাতে কৌমণ্ডল। এ যুগে কি হবে? দুষ্টের দমনে প্রেম ছিল আপনার প্রধান হাতিয়ার। এ যুগে কি হবে? পতিত উদ্ধারেতে আমার ভূমিকাই বা কি হবে প্রভু? খোল করতাল থেকে হবে আর উন্নত বাজনা, ডঙ্কাকাশি শৃঙ্গ রবে বাড়াবে ভক্তের উন্মাদনা। হাতে লাল নিশান, গলে করঙ্গমালা শোভিত ভক্তকুল, হরিনাম তরঙ্গে নাচিবে উন্মাদ রঙ্গে, ভাসিবে ধরণীকুল। দণ্ড ভাঙার ঘাটে জিথায় ভেঙে বন্টে নিতাই মোর হাতের দণ্ড, ভক্ত আর ধরা একটি করে নেবে, স্বর্গে ফিরবে অন্য খণ্ড। এ বলে নিতাই ও মুণ্ডলি ভাঙতে গিয়েই হ্যারে মোর মলিন বদন, তাই তাহা লয়ে অর্পিল প্রিয়ারে, প্রিয়া রাখে তা গোপন। সে করঙ্গ প্রিয়া কণ্ঠহার বানাইয়া পরাবে ভক্তের গলে, মাতৃপ্রেম ডোরে বাঁধিবে ভক্তেরে শান্তি মায়া শৃঙ্খলে। আর দুষ্টের দমনে প্রেম ও ভালোবাসাকে প্রাধান্য দিয়ে ভক্তের হাতে তুলে দেব অস্ত্র।
কৃষ্ণ অবতারে ভক্তের হাতে দিয়েছিলাম অস্ত্র। এ যুগে অস্ত্র স্বরূপ রামদা, ঢাল, সরকি, বল্লম তুলে দেব ভক্তের হাতে। বিপ্লবের প্রতীক লাল নিশানে থাকবে শান্তির প্রতীক, সাদা কাপড়ের বেড়ি, আর তার দণ্ডের অগ্রভাগে থাকবে আমার সুদর্শন চক্রের ওই মুচা ফলক। হরি ভক্তের সিংহ বিক্রমে আর ওই মুচা ফলক দর্শনে শত্রু হৃদয় কম্পিত হবে। হরিনামের গর্জনে আকাশ বাতাস মুখরিত হবে পাখি পাপিষ্ঠদের ঠাট্টা সুরে দেওয়া নাম মতো, যা পরবর্তীতে মতুয়া নামে পরিচিতি লাভ করবে। হরিনামে মাতোয়ারা মতুয়াদের জন্য রেখে যাব আমার দ্বাদশ আজ্ঞা, আর এ সকল কিছুর সফল রূপ পাবে আপনার হাতে মহেশ্বর। পতিত উদ্ধারে আপনার শ্রেষ্ঠ কাজ হবে ব্রাহ্মণ থেকে যারা আজ শূদ্র, চণ্ডাল, দুঃখী, তাপী, অত্যাচারিত, নির্যাতিত, তাদের ব্রহ্মত্ব ফিরিয়ে দেওয়া, তাদের হৃদয় থেকে অশিক্ষা কুশিক্ষা দূর করে শিক্ষার আলোকে পৌঁছে দেবেন আপনি। আমি সবেই পারবো প্রভু, কিন্তু আমি ভাবছি তাদের ব্রহ্মত্ব ফিরাবো কি করে? সে তো বড় কঠিন কাজ প্রভু। শিক্ষিত মানব তৈরি করে কুসংস্কারাচ্ছন্ন স্বার্থান্বেষী মানুষের অহংকার ভেঙে দিয়ে তাদের তৈরি ভুল জাতপাতের গোড়া উপড়ে ফেলে আপনাকে সাম্য ও একতার দিকে অগ্রসর হতে হবে। আর তার জন্য আমি থাকবো সদা সর্বদা আপনার বুকের মাঝে। আপনার বাম হস্ত নিজ বক্ষে স্পর্শ করিলেই আমার শক্তি আপনার কথা, আমার কথা রূপে আপনার মুখ দিয়ে নিঃসৃত হবে। তবে একটা সূত্র আমি আপনাকে দিয়ে যাচ্ছি। শক্তি সঙ্গম তন্ত্রসার গ্রন্থ একদা ছিল, তাহাতে নমজাতির রীতি কথা রইল। 64 খণ্ডে রচিত ওই ধর্মগ্রন্থটিতে ব্রাহ্মণ নম শূদ্রের কথা লেখা এক খণ্ডেতে। সবই আপনার জানাই আছে ওগো মহেশ্বর। বল্লাল সেন গ্রন্থগুলি পুড়িয়ে করে ছাড়খাড়। ফরিদপুরের জ্ঞানী পণ্ডিত শ্যামাচরণ তর্কালঙ্কার কপি একখান লুকিয়ে রাখেন গোয়াল ঘরে তার। মম পুত্র রূপে তাহা সংগ্রহ করিয়া নমর ব্রহ্মত্ব ফিরানোর উপায় পাইবেন খুঁজিয়া। আর আমার কোনো ভাবনা নাই প্রভু, আমি পারবো আপনার নির্দেশিত সমস্ত কার্য সমাধান করতে। তবে আমি ভাবছি ডঙ্কা, কাশি, সিঙ্গার, হুঙ্কারে অত্যাচারী পাষণ্ডদের ঠাট্টা বিদ্রুপ বেড়ে যাবে না তো? মুমূর্ষ রোগীর কোনো অসুবিধা হবে না তো? ও মনে আনন্দে এই হরি নাম গাইবে বদনে, মনের আনন্দে এই হরি নাম গাইবে বদনে। মতুয়ার ওই ডঙ্কা শব্দে কাঁপিবে মেদিনী মনে, ভুলে যাবে ওই ভুল যত রয়েছে অজ্ঞানী মনে। ডঙ্কা, কাশি, শৃঙ্গ রবে যে কম্পাঙ্ক হবে মনে, সেই কম্পাঙ্কে জীবাণু মরে বাতাস শুদ্ধ হবে মনে। মুর্মুষেরই কানে একবার এই হরিনাম গেলে মনে, সুস্থ হয়ে উঠবে নেচে দুই বাহু তুলে। কলেরা, বসন্ত রোগের জীবাণু সবই মারা যাবে মনে। হরিনামের গুণে মানুষ শুচি শুভ্র হবে মনে। হরি বোলার দেহে সিংহ সমশক্তি পাবে। উগ্রমূর্তি দেখে শত্রুর হৃদয় কম্পন ধরবে মনে। ঠাট্টা বিদ্রুপ করলে কেহ ভালো না তার হবে মনে। রোগ ভোগ সংপধরণ তার যে ঘটিবে মনে। একে একে কুকুরতা সব ভাঙবে মত্ত গণে মনে। মানব হিতে সুব্রতা সব বাড়াবে জ্ঞানী জনে মনে।
শস্য মারিয়া গেলে ফসল দ্বিগুণ হবে মনের আনন্দে, মতুয়ালেরা মৎস্য করলে ধন সূর্য বাড়িবে মনের আনন্দে, দ্বাদশ আজ্ঞা মোহনাজ্ঞা পালন যে করিবে মনের আনন্দে, তাহার মতো সুখী হবে আর কেহ না হবে মনের আনন্দে, কামনা সাগর নামে পুকুর ভক্তে বানাইবে মনের আনন্দে, পুণ্য লগ্নে স্নানে সিথায় কামনা পূরণ হবে মনের আনন্দে, হরিলীলা মৃত্যু আমার মহাকাব্য হবে মনের আনন্দে, এই গ্রন্থ পাঠে জীবের আশা পূরণ হবে মনের আনন্দে, এই পর্যন্ত আমার কথা করি সমাপন মনের আনন্দে, হরিজাত গুরুজাত তারক যাত্রীকে হরি ধ্বনি দেন মনের আনন্দে, হরি গুণা গুণ কাহরে বদনে মনের আনন্দে, হরি গুণা নাম গাইবে বদনে মনের আনন্দে, এই হরি নাম গাইবে বদনে মনের আনন্দে, এই হরি নাম গাইবে বদনে মনের আনন্দে, এই হরি নাম গাইবে বদনে। বৈকুণ্ঠে নারায়ণ আজ ব্যথিত হৃদয়ে, লক্ষ্মীরে গইছে প্রিয়ে দেখো মরতেছে, প্রিয়ে দেখো মরতেছে, হাহাকার করিছি মোর কোটি ভক্তগণ, অবহেলা অত্যাচারে করিছে রোদন, দেখো করিছে রোদন, দেখো করিছে রোদন, প্রবঞ্চনা নির্যাতনে অনাহারি ওরা, ওদের দুঃখ ঘোচাইতে জন্ম নেব তরা, আমি জন্ম নেব তরা, আমি জন্ম নেব তরা, সহিতে না পারি আমি তাদের সেই ক্রন্দন, পুনঃ জন্ম নিয়ে মর্তে ঘোচাবো বেদন, আমি ঘোচাবো বেদন, আমি ঘোচাবো বেদন, আমি ঘোচাবো বেদন। না 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 প্রভু, আর আমি মর্তে জন্ম নেব না। কেননা যুগ যুগ ধরে আপনি শুধু আমাকে কাঁদিয়েছেন, কাঁদাতে কাঁদাতে বানিয়েছেন আমাকে পাগলিনী উন্মাদিনী, আর আপনার বিরহে বিরহিনী, তাই আর আমি আপনার বিরহ সইতে পারবো না প্রভু। প্রিয়া, প্রিয়া গো, আমার কথা শোনো প্রিয়া, আর আমি তোমার কাঁদাবো না। কেননা নিমাই রূপে ধরাধামে যখন তোমাদের শুধু আমি কাঁদিয়েছি, মাতা সচিরানীকেও বানিয়েছিলাম উন্মাদিনী, পাগলিনী। তখন মাকে ডেকে একদিন আমি কথা দিয়েছিলাম, মা গো, তোমাকে এড়াইতে শক্তি নাহিকো আমার, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার, শেষ লীলা করিব আমি ওই স্বর্ণ কোণে, তরাইব কলির জীবে মধুর হরি নামে। তাই বলছি প্রিয়া, আর আমি তোমাদের কাঁদাবো না। আমি হব ঘোর সংসারী, জন্ম জন্মান্তরের সমস্ত ব্যথা আমি তোমাদের ভুলিয়ে দেব। সংসারে থেকেই করব জীবের সেবা, উদ্ধার করব আমি প্রকৃত হতভাগ্য প্রতিজনকে। যাব যাব প্রভু যাব, অবশ্যই যাব আমি তব সাথে, হতভাগ্য সন্তান করিতে যতন, আবার যাব অবনীতে। বলুন প্রভু বলুন মোরে, কোথা জন্ম নেবেন এই অবনী পরে? তবে শোনো প্রিয়া, ওরে ও জন্ম নেব গো, নেব, আমি ওই নাই শান কোহনে, ওরে জন্ম নেব গো। রত্ন ডাঙার বিলের কুলে বানাবো ব্রজ ভূমি
সে দেশ হিংসা মারা মারি জন্ম উঁচু নিচু ভেদা ভেদার সইতে নাহি পারি জন্ম যারা আগে ছিল ব্রাহ্মণ আজকে শূদ্র হলো জন্ম কপালের লিখন লক্ষ্মী এ যে কর্ম ফল জন্ম জ্ঞানে গুণে যাগ যজ্ঞে পণ্ডিতরায় ছিল কাল জয়ী ব্রাহ্মণ আখ্যায় আমার বরে পেল জন্ম তবু ওরা ভাগ্য দোষে আজকে হলো পতিত জন্ম শোনো প্রিয়া শোনাই তোমায় আজকে তাহার অতীত জন্ম নেব ওই ব্রহ্মপুত্র মরিচি মুনি ওই পুত্র কাশ্যপ মুনি করে তার পুত্র নমস মুনি ছিলেন মহাজ্ঞানী অন্তঃসত্ত্বায় স্ত্রী রেখে মুনি গেল তপস্যাতে ওই যমজ পুত্র প্রসব স্ত্রী করলো সময়েতে কীর্তিবান অরুবান নামে জন্মে সহদর ওই 6 মাস বয়স হইতেই মা যায় লোকান্তর অপসার নই ধ্রুব নামে ওই কাশ্যপ শিষ্যদা ওই অনাথ যুগল পিতৃ সম পালন করে যা ধন্য ধন্য ওই মহামুনি কাশ্যপের শিষ্য যুগল অপসারণই ধ্রুব। সংসারী না হয়েও যারা এহেন অনাথ সেবা ও মানব সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করেছেন তারা তো মহান। আমি তাদেরকে আশীর্বাদ করি। হ্যাঁ প্রিয়া, তুমি ঠিকই বলেছ। কিন্তু অপসার ও নৈধ্রুবের এই সন্তান সুখ দীর্ঘস্থায়ী হল না। কেননা কীর্তিবান ও উরুবান যখন কৈশোরে পদার্পণ করবে এমন কোনো এক সময়ে তাদের পিতা নমস কঠোর তপস্যা সাঙ্গ করে বাড়ি এলেন। পত্নী বিয়োগের কথা শুনে নমসের মনে বড় ব্যথা লাগে। উন্মাদের মতো এ প্রান্ত থেকে ও প্রান্ত পত্নীকে খুঁজতে লাগলো। অপসার ও নৈধ্রুব নমসের এহেন অবস্থা দেখে তাকে জড়িয়ে ধরে বলে, তুমি শান্ত হও নমস, তুমি শান্ত হও। বউঠান নেই তো কি হয়েছে? তিনি তোমার জন্য রেখে গেছে জগতের সর্বশ্রেষ্ঠ স্মৃতি, তোমার 2 যমজ পুত্র
এই কীর্তিবান ও উরুবান হলো তোমার সেই সন্তান যুগল, যাদেরকে গর্ভে রেখে চলে গিয়েছিলে তপস্যাতে। এতদিন আমরা তাদেরকে সযতনে লালন পালন করেছি। এবার তোমার ধন তুমি বুঝে লও নমস। পুত্র যুগলকে বক্ষে ধারণ করে নমস অপার আনন্দ উপভোগ করল। পত্নী বিয়োগ ব্যথার উপশম হলো। বলছে, ওরে ওরে আমার হৃদয়ের ধন, তোরা এত বড় হয়ে গেছিস, আর যে আমার কোনো দুঃখ নেই। ওরে, আর যে আমার কোনো দুঃখ নেই। এসো অপসর, এসো নৈধ্রুব, তোমরা আমার কাছে এসো। কেননা এ যে তোমাদেরও সন্তান, এরা দুজনই যে তোমাদের সন্তান তুল্য। তাই এসো, আমরা আমাদের সন্তানদের পৈতার আয়োজন করি। ওরে ব্রাহ্মণ ডাকে হে ডাকে, পুত্রদের পৈতা দেবে বহলে। ওরে ব্রাহ্মণ ডাকে রে একে একে ডাকে মনি রে, মুনি যত ব্রাহ্মণ দলে সে ডাকে, কিন্তু কেহ হয় না রাজি রে। পুত্র 14 পার হয় বলে সে ডাকে, স্ত্রী হারা নমস্কার রে বলে, এ কি আমার হলো সে ডাকে। মাতৃহারা পুত্র দের বুঝি ব্রহ্মত্ব রালো সে ডাকে। আহা রেনি দারুণ বিধি গো, তোমার এ কেমন বিচারো সে ডাকে। 14 বছর পার
সারা দিলাম আমি স্বয়ং শ্রী হরিষে বরদান করিয়া বলি পুত্রদের ব্রহ্মত্বনা যাবে রাতে কাল জয়ী ব্রাহ্মণ রূপেতে তারা ধরাতে বেশে ডাকে শোনো লক্ষ্মী, নমসের অবস্থা দেখে আমি তাকে বরদান করতে বাধ্য হয়েছিলাম। আমি তাকে আমার সৃষ্টি সম্পর্কে সত্য কথাগুলো তুলে ধরেছিলাম। তাকে আমি বলেছিলাম, তুমি শুনো শুনো ওগো নমঃ-মুনি তুমি শুনো শুনো ওগো নমঃ-মুনি তুমি শুনো শুনো ওগো নমঃ-মুনি জন্মে কেহ নয় কো ব্রাহ্মণ সবাই শূদ্র হয় জন্মে কেহ নয় কো ব্রাহ্মণ সবাই শূদ্র হয় ব্রহ্মত্ব অর্জন করে ব্রাহ্মণ হতে হয় শোনো নমঃ-মুনি শোনো শুনো শুনো ওগো নমঃ-মুনি শোনো শুনো শুনো ওগো নমঃ-মুনি সদাচারী শূদ্রের হাতে জল খাওয়াও যায় সদাচারী শূদ্রের হাতে জল খাওয়াও যায় ব্যভিচারী ব্রাহ্মণেরই জলে স্পর্শ দেয় শোনো নমঃ-মুনি শোনো শুনো শুনো ওগো নমঃ-মুনি শোনো শুনো শুনো ওগো নমঃ-মুনি শোনো শুনো শুনো ওগো নমঃ-মুনি চতুর্বর্ণ সৃষ্টি মোর গুণ কর্ম ভাগে চতুর্বর্ণ সৃষ্টি মোর গুণ কর্ম ভাগে স্বার্থান্বেষী ওই স্বার্থান্বেষী গণে তাহা ভুল ভাবে দেখে শুনো নমঃ-মুনি শুনো 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 ওগো নমঃ-মুনি শুনো 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 ওগো নমঃ-মুনি কুপ্রথা সৃষ্টি করে স্বার্থান্বেষীগণ কুপ্রথা সৃষ্টি করে স্বার্থান্বেষীগণ তাহা ভেঙে সুপ্রথা বানায় জ্ঞানী জন শুনো নমঃ-মুনি শুনো 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 ওগো নমঃ-মুনি শুনো 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 ওগো নমঃ-মুনি মানব হিত তরে প্রথা তৈরি করা ভালো মানব হিত তরে প্রথা তৈরি করা ভালো প্রথার লাগি মানব জীবন এ যে মস্ত ভুলো শুনো নমঃ-মুনি শুনো 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 ওগো নমঃ-মুনি শুনো 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 ওগো নমঃ-মুনি তাই বলি যাও বৎস আপন পুত্র খোঁজো তাই বলি যাও বৎস আপন পুত্র খোঁজো তব শোকে পুত্রগণ হয়েছে নিখোঁজ শোনো নমঃ-মুনি শোনো শুনো শুনো ওগো নমঃ-মুনি শুনো 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 ওগো নমঃ-মুনি তুমি নিজে সদাচারী পুত্রগণ তাই তুমি নিজে সদাচারী পুত্রগণ তাই পিতা মাতায় টান আছে বোঝে ধর্মের বালাই শোনো নমঃ-মুনি শোনো শুনো শুনো ওগো নমঃ-মুনি শুনো 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 ওগো নমঃ-মুনি পিতায় শ্রদ্ধা মায়ের টান তাই
শুনো শুনো গো নমসমুনি, শুনো 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 গো নমসমুনি। ধর্ম ফুটেছে তাদের প্রতিটি কর্মে, ধর্ম ফুটেছে তাদের প্রতিটি কর্মে। পুরাতনকে ওই পুরাতনকে ধরে রেখে বর্তমানকে মানে শুনো নমসমুনি, শুনো 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 গো নমসমুনি, শুনো 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 গো নমসমুনি। আছে তারা বঙ্গদেশে সীমান্তরাজ শনে, আছে তারা বঙ্গদেশে সীমান্তরাজ শনে। মহাসুখে ওই মহাসুখে কাল কাটায় দ্বিজ নম নামে শুনো নমসমুনি, শুনো 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 গো নমসমুনি, শুনো 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 গো। বৈকুণ্ঠে নারায়ণ আজ ব্যথিত হৃদয়ে, লক্ষ্মীরে গইছে প্রিয়ে দেখো মরতেছে, প্রিয়ে দেখো মরতেছে। হাহাকার করেছি মোর কোটি ভক্তগণ, অবহেলা অত্যাচারে করিছে রোদন, দেখো করিছে রোদন, দেখো করিছে রোদন। প্রবঞ্চনা নির্যাতনে অনাহারি ওরা, ওদের দুঃখ ঘোচাইতে জন্ম নেব তরা, আমি জন্ম নেব তরা, আমি জন্ম নেব তরা। সহিতে না পারি আমি তাদের সেই ক্রন্দন, পুনর্জন্ম নিয়ে মরতে ঘোচাবো বেদন, আমি ঘোচাবো বেদন, আমি ঘোচাবো বেদন, আমি ঘোচাবো বেদন। না 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 প্রভু, আর আমি মর্তে জন্ম নেব না। কেননা যুগ যুগ ধরে আপনি শুধু আমাকে কাঁদিয়েছেন, কাঁদাতে কাঁদাতে বানিয়েছেন আমাকে পাগলিনী উন্মাদিনী, আর আপনার বিরহে বিরহিনী। তাই আর আমি আপনার বিরহ সইতে পারবো না প্রভু। প্রিয়া, প্রিয়া গো, আমার কথা শোনো প্রিয়া, আর আমি তোমার কাঁদাবো না। কেননা বৈকুণ্ঠে নারায়ণ আজ ব্যথিত হৃদয়ে, লক্ষ্মীরে গইছে প্রিয়ে দেখো মরতেছে, প্রিয়ে দেখো মরতেছে। হাহাকার করেছি মোর আমার হরি চাঁদে, হরি চাঁদের মিলন মেলা ঠাকুর নগরে। সেই মেলার ঢেউ ছড়িয়ে পড়লো বিশ্ব মাঝারে। ওরা কান্দির ভক্তগণ করে মধুর হরি নাম, ওরা কান্দির ভক্তগণ করে মধুর হরি নাম। আপন স্বজন প্রিয়জনের মিলন ঘটে রে, সেথা আপন স্বজন প্রিয়জনের মিলন ঘটে রে। আমার হরি চাঁদে
অবতার এলো যতবার করতে পতিত উদ্ধার, অবতার এলো যতবার করতে পতিত উদ্ধার। হরিচাঁদ গুরুচাঁদ আসল পতিত উদ্ধার করে রে, হরিচাঁদ গুরুচাঁদ আসল পতিত উদ্ধার করে রে। আমার হরিচাঁদে শোষিত বঞ্চিত অন্তুজ নিপীড়িত উদ্ধারে প্রভাব খাটায় চক্রী গণে, শোষিত বঞ্চিত অন্তুজ নিপীড়িত উদ্ধারে প্রভাব খাটায় চক্রী গণে। হরিচাঁদ গুরুচাঁদ শক্তি একতাবদ মন্ত্র দেয় অধম জনে, হরিচাঁদ গুরুচাঁদ শক্তি একতাবাদ মন্ত্র দেয় অধম জনে। রঙ্কা কাশিলাল কিষান সিংহা ঢাল সুরকি বলল, রঙ্কা কাশিলাল নিশান সিংহা ঢাল সুরকি বলল। হরি সাধন শত্রু দমন করতে দেয় করে, হরি সাধন শত্রু দমন করতে দেয় করে। আমার হরিচাঁদে স্কুল গড়ো কলেজ গড়ো জাতিকে উঠাও জাগি। যে জাতির নাই রে দল তাদের নাই রে কোনো বল, যে জাতির নাই রে দল তাদের নাই রে কোনো বল। দলগতের রাজ শক্তি লওয়া দায় করে রে, দলগতের রাজ শক্তি লওয়া দায় করে রে। আমার হরিচাঁদে পিতা পুত্র অবতার ওরা কান্দি ছাড়া আর হয়নি হবে কি আর কোনো কালে। পিতা পুত্র অবতার ওরা কান্দি ছাড়া আর হয়নি হবে কি আর কোনো কালে। তাদের এই মেলার স্বয়ং পাহারাদার হরিহর বাপ ছেলে, তাদের এই মেলার স্বয়ং পাহারাদার হরিহর বাপ ছেলে। যত দেব দেবী গণ মিলতে আসে তাদের সন, যত দেব দেবী গণ মিলতে আসে ভক্তের সন। যম অগ্নি ইন্দ্র বরুণ দেখে থেকে দূরে, যম অগ্নি ইন্দ্র বরুণ দেখে থেকে দূরে। শ্রী হরি যাহা আজ্ঞা যে করে, আমার হরিচাঁদে আমার হরিচাঁদের মিলন মেলা ঠাকুর নগরে। সেই মেলার ঢেউ ছড়িয়ে পড়লো বিশ্ব মাঝারে। আমার হরিচাঁদে
করে মধুর হরি নাম। আপন স্বজন প্রিয়জনের মিলন ঘটে রে, সেথা আপন স্বজন প্রিয়জনের মিলন ঘটে রে, সেথা আপন স্বজন প্রিয়জনের মিলন ঘটে রে। ছিন্ন বলে রে স্বর্গপুরী যে ঠাকুর নগর ধাম, ছিন্ন
সুখী আমি রে, আমি থাকি অনুক্ষণে, তারপরে বন্দনা করি রে।